দর্শক এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি ইনামুল হাসান। আমি ঠিক এখন দাঁড়িয়ে রয়েছি জুলাই আগস্টে শহীদ হওয়া তহিদুর রহমান রানার কবরস্থানের পাশে। যে এইখানে যেভাবে পাথুলি করার কথা ছিল সেটা করা হয় নাই। কেন কি কারণে করা হয় নাই সেটা তার পিতার কাছ থেকে আমরা শুনবো। যে আসলে এই যে একজন শহীদ পরিবারের কবরের যে বরাদ্দটা এখানেও কি মেরে খেতে হবে? এত আসলে অর্থের সংকটে বাংলাদেশে। তার বাবার দাবি যে এইখানে আনুমানিক মনে হয় ৬,০০০ মতো ইটের কাজ করা হয়েছে। তার বাবার সঙ্গে একটু তো কথা বলার চেষ্টা করব যে আসলে তার অভিযোগটা কি? আপনি যদি একটু এদিকে আসেন, আপনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আপনার অভিযোগটা কি? আসসালামু আলাইকুম। আমার অভিযোগ হচ্ছে, আমার এই সন্তান আজকে যে শহীদ হয়েছে, আজকে এই দুনিয়ার বাকশক্তি মানুষের ফিরাই দে, স্বাধীনতা ফিরাই দে। এখানে আমার এই শহীদের কবরস্থান পাঁচলি এবং তার এই সমাধি স্থানটা এমন সুন্দর করে করার কথা ছিল। ডিসি সাহেব আমাকে ৪ লক্ষ টাকা বাজেটের কথা আমাকে শোনাইছে, এটা আমি জানি। এরপরে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান থেকে কাজটা করাইছে। এখানে চ্যালেঞ্জ থাকলো যে ইট আছে ৬,০০০ বসবে না, ৬,০০০ ইটের উপরে কাজ হয়েছে। আর একটা কলম দিয়ে করার কথা ছিল, বিম দিয়ে করার কথা ছিল। তারপরে এখানে এই সমাধিটা এতে এই স্টিলের পিলার পাইপ দিয়ে করার কথা ছিল। আমার কথা মতন একটা কাজ হয়নি, আমার কথা একটাও রাখিনি। এবং কাজটা সব দুর্নীতি হয়েছে। কবরস্থানে মাটির কথা ছিল, রাস্তার কথা ছিল, একটা কথাও হয়নি। যার কারণে আমার কথা চেয়ারম্যান ফলো করেনি। আমি সমন্বয়দের একজনের কাছে তাদের কাছে আমি ফোন করেছি। কার কাছে কার সমন্বয়দের হইতেছে, ওর নাম হচ্ছে সম্রাট। সম্রাটের বলেছি, বাবা তোমরা সমন্বয়দের এর মধ্যে তুমি আর কি আমি বেশি পরিচিত এবং চিনি। তুমি কিছু ছেলেপিলে আইনে আমার এই কাজটা দেখভাল করো। আমার এই কাজে দুর্নীতি চলতেছে, আমার কথা শুনতেছে না, ইট বালির মান ভালো না, ইটের মান ভালো না। এবং আমার কথা একটাও গ্রহণযোগ্য, মানে আমি চোরের মতন এখানে আসলে আমার কথা কেউ নেয়নি। না না, চেয়ারম্যানও নেয়নি, মিস্ত্রি নেয়নি। হ্যাঁ না, যে করবান কি করবা না, কি পাল্টাবো না, ওই ওপরে সিলেকশন দেওয়ার কথা ছিল, তাও দিনই আনেনিও। যাই হোক, আলহামদুলিল্লাহ সমন্বয়দের আমি বারবার ফোন করেছি, ওরাও আমার এখানে আসেনি, একটা দিনও আসেনি এই কাজ করা পর্যন্ত। এই এখন পর্যন্ত কত টাকা এখানে আপনার আনুমানিক মনে হয়? আমার আনুমানিক, আমি একজন এই কাজের অভিজ্ঞতা, এই কাজ আমি নিজেই করাইছি, আমার নিজের কাজ আমি করাইছি। এখানে সর্বোচ্চ কাজ হলে ১,৬০,০০০ টাকার কাজ হতে পারে। আমার এই কথা। আর এতে চ্যালেঞ্জ থাকলো, যদি কেউ এই ৬,০০০-এর বেশি একটা ইট বের করে দিতে পারে তা আমি জিবি কাটি ফেল দেবো। এতে ৬,০০০ ইট পুরা লাগেনি, কখান ইট লাগিয়েছে আমি আপনাদের সব হিসাব কিতাব লিখে দিয়েছি, কত ফুট লম্বা, কত ফুট আপনি আড়ে। আসলে হ্যাঁ, আমি চাচ্ছি আমার এই জায়গার টাকা মারি খাওয়া যাবে না। কারণ কেন মারি খাওয়া যাবে না? এ তো শহীদ। শহীদের সমাধিতে যদি আপনি টাকা মারি খান, তাহলে আর দেশ চলবে কি করে? আমার তো এরা তো এই শহীদ তো আজকে জীবন দেশে দেশের জন্য বৈষম্য বিরোধিতা আন্দোলন করে এরা আজ ৩৬ দিন টানা কি কষ্ট করে শেষে তারা জীবন দিয়ে গেল। তাদের সৌজন্যমূলক, তাদের সমাধিতে যদি আমরা সবাই সাহায্য করব, সাধারণত এতে যেতে টাকা মারি খাবো, এটা আমি মানি নিতে পারিনি। আর এটা আমার বরদাস্ত হয় না। এরপর আমি সমন্বয়দের শুক্রবারে একটা ইফতার মাহফিলে প্রথম রমজানে আমি দাওয়াত দিয়েছি এবং আমি কেশব পূজায় দাওয়াত দিয়ে আইছি এবং তারা আমার দাওয়াত কবুলও করেছে। এবং আসার দিনও আমি তাদের তাদের জন্য আমি এলাকায়ও অনেক মানুষ দাওয়াত দিয়েছি, মসজিদে দাওয়াত দিয়েছি। আমি একটা বড় আয়োজন করেছি, প্রায় আমার ৩০,০০০ টাকার উপরে খরচ হয়েছে। এবং উনারা আসার দিন বিকেলে না কোন আমার ফোন করতে, কাকা আজকে আসা যাবে না। তা কেন? আমরা যশোর প্রোগ্রাম, আমার এইটা বুঝে আসে না। একটা শহীদের পিতা দাওয়াত দিয়েছে ২-৩ দিন আগে, ১ সপ্তাহ আগে তারা দাওয়াত কবুল করেছে, তারা দুনিয়াতে বাইসে আছে। আর তারা একটুকুন সময় আসরের পরে ১-২ ঘন্টার মধ্যে এতটুক সময় কুরবানি করতে পারবে না, একটা কথা আসে না, বুঝে আসে না। কলে বাবা আমরা শনিবারে আসবো। কলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি তোমাদের জন্য শনিবারেও ফিকির করব। যেহেতু আমার আজকে পিছুই দেওয়া যাবে না। কেন? আমি বহুত আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছি, আমার এলাকার কিছু লোকজন দাওয়াত দিয়েছি, কিছু দাফন কাফনের অনেক পরিচিত লোক দাওয়াত দিয়েছি, মসজিদে আমি দাওয়াত দিতে, তাহলে এই দাওয়াতটা কি মিস করা যাবে বলেন আপনারা? যেহেতু এই দাওয়াত মিস করা যাবে না, সকাল থেকে আয়োজন চলতেছে, রান্না বাড়া চলতেছে, বিদায় সমন্বয়দের জন্য দ্বিতীয় আবার শনিবারের দিন আমার অনুষ্ঠান করতে হয়েছে।
সেখানেও আমার খরচ করতে হয়েছে। এই হচ্ছে ভাই হালত, আর এই হচ্ছে সমন্বয়দের কথা। না, শনিবারে আসছিল কিন্তু মেরাজ আসেনি। ওরা কয়জন আইলো, মনে হয় ১০-১২ জন লোক আসতে পারে। যাই হোক, আমার অত ঠিক নেই মাথায়ও আমার। আমি একা মানুষ আমার। চেয়ারম্যান বলতেছে যে আহ, এখানে যে আরে চেয়ারম্যান সব মিথ্যে কথা। চেয়ারম্যানের একটা কথা মেয়ে সত্যি না। কথা বলে চেয়ারম্যানের সাথে চ্যালেঞ্জ থাকলে এখানে ৬,০০০ ইট বুঝাই দিতে পারলে আমি জিভে কাটি দেবো। আমি একজন মুসলমান। আমি একজন চেয়ারম্যান মোনাফেক না। উনি সব জানে, উনি মিথ্যে কথা বলতে। উনি আমার সাথে শিকার হয়েছে প্রথম, যখন এখানে কাজ হয়নি, ইঞ্জিনিয়ারও আইছিল, বিদায় টিওনো ইঞ্জিনিয়ার চেয়ারম্যান। এই যে টিওনো বদলে হয়েছে, এরা সবাই মিথ্যেবাদী। এদের কথা একটারও মিল নেই। এদের কথাই একটারও মিল নেই। যদি মিল থাকে তো আমি 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 তা এদের কাছে আমি মাথা নত করব। এদের কথাই একটাও মিল নেই আগাগোড়া। এই জন্য আমি ডিসি সাহেবের কাছেও গিয়েছিলাম। উনি বলেছে আপনি ঠান্ডা হন, আপনার ব্যাপারে আমি সব কিছু মাথায় নিয়েছি, আমি যা করতে হয় করবানে। শুনলাম, এটা আমি মাত্রই শুনলাম। তো এই বিষয়ে আমি যেহেতু আপনাদের কাছ থেকে জানলাম বিষয়টা, সুতরাং এই বিষয়টা আমি তদন্ত করব। তদন্তপূর্বক তারপর আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অবশ্যই আমরা এটা দেখবো যে আসলে প্রথমত আমি দেখবো যে আমার এস্টিমেটে কি কি বিষয় ছিল, সবগুলো বিষয় ওখানে এসেছে কিনা। মাটি দেওয়ার বিষয় যেটা ছিল, একটু উঁচু করার যে বিষয়টা ছিল, সেটাও ওখানে এসেছে কিনা সেটাও দেখবো। যদি সেটা নাও থেকে থাকে, আমাদের পরবর্তীতে কোনো সুযোগ থাকলে অবশ্যই আমরা সেখানে সেটা দেওয়ার ব্যবস্থা করবো। আপনার সন্তান ছাড়া প্রথম ঈদ করলেন। নিশ্চয়ই ভারাক্রান্ত হৃদয় আপনার। কেমন গেল বাবা, আসলে? এই ব্যাপারটা তো আমার কষ্টের কথা করলে হবে না। এর আগের ঈদে আমার বাচ্চা আইছিল, ছেলেরা আইছিল, বৌমারা আইছিল, নাতনিরা আইছিল। সেখানে একটু আনন্দ সয়লাভ বতিল। কি আপনারা বোঝেন না? যেরকম বাচ্চা কাচ্চা থাকলে কি আনন্দ ঈদের সময় হয়। আর এবার ঈদে কেউ আসেনি। আল্লাহ ছিল আমার সাথে। আমাকে কোনো আনন্দ তো, আমাদের আনন্দ তো নদীর স্রোতে ভেসে গেছে। শুধু আমরা মানুষ নামে ওই ঈদগায় গেছি, একটু নামাজ কালাম করছে, বালি আইছে, অনেক বালি খাদ্য খাবার, কোনো রান্না বাড়াও না, ওই দুটো পান্তা ভাত এসে খাইলাম, আছে সব। শান্তি আলাদা জিনিস। আর এই ব্যথা, এই কষ্ট অন্তরে, এটা কাউকে দেখানো যায় না, বোঝায়ও বলা যায় না। এই আল্লাহ তাআলা এই অবস্থার পরে রাখিয়েছে ইনশাআল্লাহ। সন্তানের স্মৃতি হচ্ছে এইটা বাজান। এই গায়ে ছিল এই, এই ছাড়া আর আমার কাছে কিছু নেই। এই দুটো গেঞ্জি ওর গায়ে ছিল। আমি এটা হেফাজত করে আমি স্মৃতিস্বরূপ রাখেছি। দুনিয়াতে আমি যে কদিন বেঁচে থাকি, এই দেখো এই প্যান্টটা ওর পরন ছিল তলে। আর এই হইতেছে এই স্যুটটা ওর পরন ছিল, এই ছিল। এই প্যানের পকেটের চাবি টাবি যা ছিল ওই ওরা ওরা নিয়ে গেছে সব চুরি করে। কথা বললেন? কারণ এই জিনিসটি তারা স্বীকার হইলো না, পরে ঘরের মালপাতে বাইর করেছে। এই হচ্ছে তার স্মৃতি। ওই মোবাইলটা ওরা নিয়ে গেল, এইটা আমি রেখে দিছি। যে কদিন আমি বেঁচে থাই এই একটু ঘিরান সহি আমি, তাছাড়া কিছু নাই। এতে আমি তহিদের ঘিরান পাই। এই ঈদের সময় একটু খুলে ঠুলে দেখলাম, এতে আমার একটু শান্তি লাগলো। এই, তাছাড়া আমার কিছু না। দর্শক, ঠিক আপনারা শুনছিলেন তহিদের পিতার কথা। তিনি যে অভিযোগটা তুলেছেন যে পাঁচুলি বাবদ যে অর্থ বরাদ্দটা ছিল, সেখানেও দুর্নীতি হয়েছে। একজন শহীদের ক- কবরের যে সংস্কার করা হবে, সেখানেও যদি দুর্নীতি হয়, তাহলে এই বাংলাদেশ স্বাধীন করে কি লাভটা হলো? যারা জীবন দিয়েছে তাদের কি লাভটা হলো? এই দেশ থেকে কি দুর্নীতিগ্রস্ত মানুষগুলো চিহ্নিত করা যাবে না? সব জায়গা থেকে দুর্নীতি করতে হবে? তেমনটাই বলছিলেন শহীদের পিতা আব্দুল জব্বার মোল্লা।